গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীবাসীর জীবনে ফিরে এসেছে বিজয়ের আমেজ। আওয়ামী ফ্যাসিবাদের পতনের দিনে ছাত্র জনতা হত্যার বিচার চান তারা। তবে বছর গড়ালেও গণমানুষের অর্থনৈতিক মুক্তি ও রাজনৈতিক দলগুলোর ঐক্য না মেলায় হতাশাও জানান অনেকে। রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা জনগণের। এমআর আসাদের রিপোর্ট। মেট্রো রেলের পিলারে ফুটে ওঠা ঘটনাপঞ্জি স্মরণ করিয়ে দেয় ২৪-এর সংগ্রামমুখর রক্তক্ষয়ী ইতিহাস। আওয়ামী ফ্যাসিবাদ উৎখাতে কোটা আন্দোলন থেকে শুরু হওয়া ছাত্র জনতার প্রতিরোধ, আর ৫ আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পলায়নের মধ্য দিয়ে পূর্ণতা পায় এ সংগ্রাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ বছর পূর্ণ হয়েছে। স্বৈরতন্ত্র পতনের স্বপ্ন পূরণ হলেও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের প্রত্যাশা জানান সাধারণ মানুষ। তাদের চাওয়া হত্যাযজ্ঞে জড়িতদের বিচার আর অর্থনৈতিক মুক্তি। প্রশাসনের কিছু লোক পুষলেন যারা আমাদের উপর অত্যাচার করতে পারবে, জুলুম নির্যাতন খুন গুম করবে। আর কিছু অংশ তিনি কি করলেন, উন্নয়নের নামে বের করে নিয়ে গেলেন। গোষ্ঠী সুদ্ধা সেটা কি করলেন, লুট করে নিয়ে গেলেন। এর পরিপ্রেক্ষিতে হইল এক রাজনৈতিক নিপীড়ন, আরেকটা হলো এই অর্থনৈতিক নিপীড়ন। এই অর্থনৈতিক নিপীড়নটায় মানুষ যন্ত্রণার মধ্যে ছিল, এর থেকে একটা মুক্তি চাই। দেশের ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যেভাবে মানুষ মারছে, গণহত্যা করেছে, ছাত্রদের পরে অত্যাচার জুলুম করেছে, ছাত্র মারছে, এর সঠিক বিচার হোক। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যাবে এমন আশঙ্কাও আছে। সাময়িক একটা ঐক্য তৈরি হইলেও পরে দেখা যায় তার নিজের সেলফ স্বার্থ সিদ্ধির কথা চিন্তা করে, তার শুধুমাত্র তার দলের কথা চিন্তা করে, তার নেতার কথা চিন্তা করে অন্যজনের সাথে আমি জুলুম করতেছি। এমনিভাবে সব দলই কম বেশি এগুলোর সাথে যুক্ত। পলিটিক্যাল পার্টির মধ্যে এই ধরনের আলোচনা বাড়ানো উচিত। যে কোনো ক্রাইসিসে, যে কোনো সমস্যায়, যে কোনো ডেভেলপমেন্টে, যে কোনো ন্যাশনাল ডিসিশনে, যে কোনো ক্রুশিয়াল ডিসিশনে সবাই একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে একটা ডিসিশন নিলে আমার মনে হয় এগুলো দূর করা সম্ভব। দল মত নির্বিশেষে আমরা ওই দিনগুলোতে যেভাবে ছিলাম পাশে একে অপরের, ঠিক আগামী দিনেও আমার প্রত্যাশা থাকবে ঠিক একই রকমে একে অপরের পাশে থেকে কাজ করার জন্য। সকল রাজনৈতিক দল মিলেমিশে দেশের উন্নয়নে কাজ করুক, এটা আমরা কামনা করি। সাম্প্রদায়িক সম্প্রীতির পাশাপাশি তারা চান পেশিশক্তির আধিপত্য আর দুর্নীতিমুক্ত আগামীর বাংলাদেশ। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।